This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মারা গিয়েছেন 250-এরও বেশি মানুষ। আর তারপরই শোক বার্তা দিয়ে নিজেদের প্রোফাইল ফটো কালো করে দেয় এয়ার ইন্ডিয়া। 12 জুন সন্ধ্যে 7:18-তে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন টুইট করে জানান, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে তারা। আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে টাটা গ্রুপ। এছাড়াও ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজটিকেও সাহায্য করা হবে। দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তির ডিপেন্ডেন্টই সাধারণত ক্ষতিপূরণটা পায়। আর এখানে উঠে আসে একটি প্রশ্ন, এই দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছেন, মৃতদের অনেকে পরিবারের সঙ্গেও ছিলেন, ফলে যারা পরিবার সহ মারা গিয়েছেন তাদের ক্ষতিপূরণের টাকা কে পাবে? আর এখানেই জবাব দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস। তিনি বলছেন, এমন ক্ষেত্রে যারা মারা গিয়েছেন তাদের রক্তের সম্পর্কে যে আত্মীয় রয়েছেন তিনিই পাবেন এই ক্ষতিপূরণ। যদিও ডিপেন্ডেন্ট বেঁচে থাকেন তাহলে তিনিই পাবেন। তিনি আরও বলেন, আমরা যখন কোনো বীমা সংস্থার কাছে টার্ম পলিসি করাই তখন পলিসি হোল্ডারের মৃত্যুর পর টাকা পায় ডিপেন্ডেন্ট বা নমিনি, কিন্তু দুর্ঘটনার ক্ষেত্রে এমন কোনো নমিনি থাকে না, কারণ এইসব ক্ষেত্রে সংস্থাগুলো নিজেদের দায়িত্ব থেকেই এই ক্ষতিপূরণ দেয় মৃত বা আহতদের পরিবারকে। উল্লেখ্য, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বলছে 2015 সালের 9 জুলাই দিল্লি হাইকোর্টের দেওয়া একটি অর্ডার অনুসারে তারা ক্ষতিপূরণ দেয়। এবার আহত বা মৃতদের জন্য আলাদা আলাদা ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে সেই রায়। অন্যদিকে বিমানে থাকা অন্য দেশের নাগরিকদের জন্য 1999 সালে মন্ট্রিয়াল কনভেনশনকে ধরা হয়, যে কনভেনশনের হিসাব অনুযায়ী বিমান সংস্থাগুলো আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। TV9 বাংলা ডিজিটাল।